নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটার রেসিপি। অসম্ভব ভালো হয় খেতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে এখানে মাঝারি সাইজের একটি বাঁধাকপি অর্ধেক নিয়ে মিহি করে কেটে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে বাঁধাকপিটা নাড়াচাড়া করে মিশিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার হাই ফ্লেমে বাঁধাকপির জলটা শুকিয়ে নিতে হবে। তারপর বাঁধাকপি ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, কুচনো রসুন, রসুনে একটু হালকা রং হলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর টমেটোগুলো গলে গেছে। এখন আমি বেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রেখে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব যাতে বাঁধাকপিতে থাকা অতিরিক্ত জলটা খুব ভালো করে শুকিয়ে যায়। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এতে অনেকটা সুন্দর ফ্লেভার আসবে।
এবার এখানে আমি নুন দিয়ে দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। এবার লঙ্কাটা এখানে দিয়ে দিলাম আর দিলাম একটু সর্ষের তেল। ভর্তা একদম প্রায় রেডি। এবার পরিবেশন করে নিলাম। প্লেটে সাজিয়ে নিলাম। উপর থেকে ক্রাশ করে রাখা লঙ্কা দিয়ে উপর থেকে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আশা করছি আমার এই বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। টাটা।